আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যদি ফুল দেখেন, যারা উদ্যোক্তা তৈরি হতে যাচ্ছেন, আমি 100% বলতে পারি যে তারা উদ্যোক্তা হবেন। যারা হতাশায় ভুগতেছেন তাদের হতাশা কমে যাবে, এবং যারা ব্যবসাটাকে বড় করতে পারতেছেন না যে সব কারণে, সেই কারণগুলো যদি আপনারা নিয়ে একটু কাজ করেন, অবশ্যই আপনারাও সফল উদ্যোক্তা হইতে পারবেন। একদম প্রত্যেকটা পয়েন্ট আজকে আপনাদের সাথে আমি বলবো। এখানে আমার স্টুডেন্ট আপুরা একটা হ্যান্ড পেন্ট শাড়ি করছে, সেটার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রত্যেকটা মেয়ের স্বপ্ন, প্রত্যেকটা না, যারা বিজনেস করতে চায়, যারা সফল উদ্যোক্তা হতে চায়, তাদের কিন্তু স্বপ্ন থাকে আমার ব্যবসাটাকে আমি বড় করব, আমি অনেক মানুষের কর্মের ব্যবস্থা করব, বা আমি হাত পেতে কারো কাছ থেকে টাকা নিব না, সবাইকে দিব, এরকম মেন্টালিটি কিন্তু থাকে। অনেক আপুরা ব্যবসা শুরু করে যারা বিবাহিত তাদের কথা বলছি। তো বিবাহিত আপুরা কি করে, যখন ব্যবসা শুরু করে তখন তারা কি করে, লুকিয়ে লুকিয়ে ব্যবসা করে। লুকিয়ে লুকিয়ে ব্যবসার কারণ যদি আশেপাশের ভাবিরা জানে, যদি আত্মীয় স্বজন বেশি জানে, তাহলে মনে করবে আমার হাজব্যান্ডের মনে হয় ইনকাম ভালো না, আমি মনে হয় অভাবে আছি, এই জন্য আমি বিজনেস করতেছি। মানে সে নিজেকে নিজে অনেক ছোট করে দেখে, হ্যাঁ, নিজেকে নিজে ছোট করে দেখে, নিজের ব্যবসাটাকে ছোট করে দেখে। এজন্য সে সবার সামনে নিজের ব্যবসাটা প্রাউডলি বলতে লজ্জা পায়, সে লুকিয়ে লুকিয়ে ব্যবসা করে। ব্যবসা জিনিসটা কি লুকিয়ে করার জিনিস বলেন? ব্যবসা যত প্রচার করবেন তত প্রসার হবে, যত মানুষ জানবে তত মানুষ কিনবে। হ্যাঁ, ম্যাক্সিমাম আপুদের ব্যবসা ধ্বংস হয়ে যায় শুধু মানুষের জন্য কেন বলছি, যারা বিবাহিত তারা মনে করে এই যে আশেপাশের ভাবিরা কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, আমার হাজব্যান্ড মনে হয় ঠিক মতো ইনকাম করতে পারে না, আমাকে ভরণ পোষণ দিতে পারে না, এজন্য আমি ব্যবসা করি, আমার হাজব্যান্ড মনে হয় ছোট হয়ে যাবে, আমি মনে হয় ছোট হয়ে যাবে, সব সময় না এই চিন্তা ভাবনা থাকে যারা বিবাহিত আপুরা। আর যারা স্টুডেন্ট ইকুয়ালিটি, তারা চিন্তা করে এই আঙ্কেল আন্টিরা কি বলবে, তারা আঙ্কেল আন্টি যারা আছে আশেপাশের মানুষ কি বলবে, বা আমি পড়াশোনা শেষ করে তো চাকরিটাই ভালো, ব্যবসাটা আসলে ব্যবসা করে কি হবে, বা মেয়েরা ব্যবসা করে, নিজে যে কত ছোট করা যায় সব কিছু আমরা কিন্তু করি। হ্যাঁ, যখন ব্যবসা শুরু করি খালি মনে করি কি ব্যবসাটাকে কিভাবে লুকিয়ে রাখা যায়, না হলে তো মানুষের কাছে ছোট হয়ে যাব। এখন দেখেন, মানুষকে যেই পরিমাণ ভয় আমরা করি, সেই ভয়ের কারণেই আমাদের ব্যবসাটা বড় হয় না, আমরা উদ্যোক্তা হইতে পারি না। এখন দেখেন, আপনার হাতে যদি টাকা না থাকে, ওই যাদের ভয়ে আপনি ব্যবসা লুকায় রাখেন, হতাশায় ভুগেন, ব্যবসা যদি বড় না হয় অবশ্যই হতাশাগ্রস্ত হইতে হয়, কারণ ইনভেস্ট করা, এখন ব্যবসাটা সেল হচ্ছে না, অবশ্যই আপনারা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যাবেনই। কিন্তু এই হতাশাগ্রস্ত হচ্ছেন ওই মানুষের ভয়ে, কারণ মানুষের ভয়ে আপনার ব্যবসার প্রোডাক্ট আপনি প্রচার করতেছেন না, আপনি লুকিয়ে লুকিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, যে মানুষ কি বলবে। ট্রাস্ট মি, এই মানুষ যাদের ভয়ে আপনারা এই কাজগুলো করতেছেন, মানুষের কিন্তু এত টাইম নাই যে আপনাকে নিয়ে তারা সারাক্ষণ শুধু ভাবতে থাকবে, উল্টো আপনিই ভাবতেছেন তাদের নিয়ে। হ্যাঁ, আর নিজেদের ব্যবসার 12টা বাজাচ্ছেন, তাদের কিন্তু এত টাইম নাই যে আপনাকে নিয়ে পড়ে থাকার। তারা যাদের নিয়ে আপনি লজ্জা পাচ্ছেন, তারা কিন্তু তাদের কাজ সময় মতো ঠিকই করছে। আর বিজনেসটা কিন্তু শুধু টাকার জন্য না, নিজেকে সম্মানিত রাখার জন্য। কারণ আপনি যখন একটা কাজ করবেন তখন কিন্তু আপনার অন্যরকম একটা সম্মান থাকবে, এবং সবার কাছে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকবে। সবচেয়ে বড় কথা, নিজে ভালো থাকতে পারবেন, কোনো ডিপ্রেশন থাকবে না, বা আপনি অন্যকে হেল্প করতে পারবেন যদি আপনি স্বাবলম্বী হইতে পারেন। তো অনেক আপুদেরই ব্যবসা কিন্তু নষ্ট হয়ে যায় শুধু মানুষ কি ভাববে, মানুষ কি বলবে এই চিন্তা করে। তো আপনারা সবসময় ব্যবসাটাকে নিজের সন্তানের মতো ভালোবাসবেন, কারণ যদি কেউ নিজের ব্যবসাকে সন্তানের মতো ভালোবাসতে পারে, সে সফল হইতে বেশি দেরি হয় না তার। হ্যাঁ, কারণ সে কিন্তু তখন সব কিছুই করতে পারে, সে কিন্তু তখন লজ্জা পায় না যে কে কী ভাবলো, হ্যাঁ, কে কী বলল।
সব সময় ফোকাস থাকে তার ব্যবসার কিভাবে গ্রো হবে, সে কিভাবে আরও একটু এগিয়ে যাবে, জাস্ট এভাবে। তো সব সময় হচ্ছে অনেক আপুদেরই হচ্ছে স্বপ্নটা ভেঙে যায় জাস্ট হচ্ছে মানুষের জন্য। তো অবশ্যই নিজেকে ভালোবাসুন এবং মানুষকে কি বললো একদম পরোয়া করবেন না। যাদের ভয়ে আপনারা ব্যবসার ক্ষতি করছেন তারা কিন্তু আপনার পকেটে টাকা না থাকলে কখনোই টাকা দিয়ে যাবে না, বরঞ্চ আপনি যদি একটু খারাপ পজিশনে থাকেন আপনাকে কথা শোনাবে, ইনসল্ট করবে, এটাই হচ্ছে বাস্তব নিয়ম, ঠিক আছে? তো এই জন্য কে কী বললো এই চিন্তা না করে নিজের প্রোডাক্টকে একদম প্রাউডলি প্রচার করেন যে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমি হচ্ছে আমার কাছে এই প্রোডাক্ট আছে, বা যে কোনো আপনার ব্যবসা যেই সংক্রান্ত অবশ্যই মানুষের কাছে বেশি বেশি পাবলিসিটি করবেন। পাবলিসিটি করলেই দেখবেন আপনার সেল বেড়ে গেছে। আর আমরা কিন্তু 15 বছর ধরে ব্লক, বাটিক, হ্যান্ড পেন্ট, স্কিন পেন্ট, এমবুশ পেন্ট এগুলো শিখিয়ে নারী উদ্যোক্তা তৈরি করি। কেউ যদি কাজ শিখতে চান অবশ্যই আমি লাস্টে আমার ঠিকানা নাম্বার দিয়ে দেব, সেখানে যোগাযোগ করবেন। তো আপুরা অবশ্যই হচ্ছে মনোযোগ সহকারে, যারা উদ্যোক্তা হয়েছেন নতুন, মনোযোগ সহকারে কাজ করবেন, নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে ভালোবাসবেন, দেখবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান ইনশাল্লাহ দিন দিন গ্রো হচ্ছে এবং ফুল ফোকাস নিয়ে কাজ করবেন। আর শুধু আমরা কাজ শিখাই না, আমরা কিন্তু বিজনেস সিস্টেমও শিখাই। আমাদের কথা হচ্ছে কাজ শিখে যেন কেউ বসে না থাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি। যারা উদ্যোক্তা হতে চান অবশ্যই এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার আছে। আপনারা এসেও কাজ শিখতে পারবেন, অনলাইনেও শিখতে পারবেন, আপনাদের কাছে যেটা সুইটেবল হয় সেইভাবে কাজ শিখবেন। সবাই ভালো থাকবেন।